নিরামিষ দিনে ভাত, রুটি বা পরোটার সাথে এই একটি পদ দিয়েই সবার খাওয়া হয়ে যাবে। বাঙালি বাড়ির নিরামিষ খুব জনপ্রিয় একটি রান্না। আমি জানি পনির আপনারা সবাই ভালো রান্না করতে পারেন। আমি আজকে আপনাদের সঙ্গে আলু পনিরের এক নতুনত্ব রেসিপি শেয়ার করব। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটি মাত্র 10 মিনিটে অল্প আয়োজনে ঝটপট তৈরি হয়ে যাবে। আমাদের রান্নার জন্য লাগছে পনির। আমি 200 গ্রাম পনির নিয়েছি। এটাকে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নেবে। এবার কয়েকটা আলু নিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। পাশাপাশি আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। তার জন্য নিয়েছি জিরে, আদা, পাকা লঙ্কা। এটাকে শিলে বেটে নিয়েছি। এবারে পনিরটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। গ্যাসে কড়াই গরম করে তেল দিয়ে একে একে পনিরগুলো ভেজে তুলে নেব। হ্যাঁ 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 কি করছিস বলি। লালচে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। ওই তেলেই দেব গোটা এলাচ, লং, দারচিনি, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নের ভাজা গন্ধ বের হলেই দেব বেটে রাখা মশলা। এবার দেব চিনি, পরিমাণ মতো নুন আর হলুদ। এখন সব কিছুকে মিশিয়ে নেড়েচেড়ে দেব মশলার বাড়তি ধোয়া জল। নেড়েচেড়ে ভেজে নিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে এলেই দেব সিদ্ধ করে রাখা আলু। এবারও মিশিয়ে নেব।
तुमको वीडियो कॉल कर रहा है, तुम देखो हमारा इधर कुकिंग चल रहा है। नहीं थे, ठीक है ठीक है ठीक है ठीक है। हाँ कि बोलना दूध देवा এই পর্যায়ে দেব নারকেলের দুধ। আমার হাতের কাছে নারকেলের দুধ না থাকায় গরুর দুধ বা পাউডার দুধও তোমরা ব্যবহার করতে পারো। ফুটে উঠলে দেব ভেজে রাখা পনির। এবারে দেব ঘি। নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের নিরামিষ পনির আলুর ডালনা। এবারে পরিবেশন করব। সত্যি বলছি, এর যে এত স্বাদ একবার খেলেই মুখে লেগে থাকবে। যাকে বানিয়ে খাওয়াবে প্রশংসা তো অবশ্যই পাবে। তবে আজ আসি, আজকের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।